তোমরা সৎ পথে থেকো, মাতৃভূমিকে ভালোবাসো। মনে রেখো, তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে। তোমরা পাকিস্তানের সৈনিক নও, তোমরা বাংলাদেশের সৈনিক। তোমরা হবে আমার পিপুলস আর্মি। তোমরা পেশাদার বাহিনী নয়, তোমরা শুধু সামরিক বাহিনী নও। তোমাদের দরকার হলে নিজে উৎপাদন করে খেয়ে তোমাদের দিতে বাঁচতে হবে। এটা হবে আমার জনগণের বাহিনী, এটা হবে পিপুলস আর্মি। এটা পাকিস্তানের পেশাদারি আর্মি হবে না। এইদিকে তোমাদের খেয়াল রাখা দরকার। আর যেখানে অন্যায় অবিচার দেখবা, চরম আঘাত করবা, ন্যায়ের পক্ষে দাঁড়াবা, গুরুজনকে মেনো, সৎ পথে থেকো, শৃঙ্খলা রেখো, তাহলে জীবনে মানুষ হতে পারবা। এটা তোমাদের ভুললে চলবে না। ইনশাল্লাহ আমি গর্বিত। আমি যেমন আমার সামরিক বাহিনীকে স্মাগলিং বন্ধ করার হুকুম দিলাম, আমি নিশ্চয়ই আজ গর্ব করে বলতে পারি বছরে স্মাগলিং বন্ধ করতে পারে নাই, কিন্তু ইনশাল্লাহ এবার 95% স্মাগলিং আমার সামরিক বাহিনী বন্ধ করতে পেরেছে বিডিআরের সাহায্য নিয়ে। তাদের জনগণের সহযোগিতার প্রয়োজন। মনে রেখো, জনগণ কারা? তোমার বাপ, তোমার ভাই। তোমাদের যে মায়না আছে, খোঁজ থেকে আসে। সরকারি বেসরকারি কর্মচারী যারা এখানে আছেন, তাদের সকলের বেতন আসে বাংলার দুঃখী মানুষের ট্যাক্সের টাকা দিয়ে। তোমরা তাদের মালিক নও, তোমরা তাদের সেবক। তাদের অর্থে তোমাদের সংসার চলবে। তাদের শ্রদ্ধা করতে শিখো, তাদের ভালোবাসতে শিখো। নিশ্চয়ই যেখানে অন্যায় হবে সেখানে দমন করবা, কিন্তু নিরপরাধ লোকের জন্য অন্যায় না হয় এদিকে খেয়াল রেখো। তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইল। আর তোমরা বুঝতে পারবা কিনা আমি জানি না, কিন্তু আমার মনে দেখি আনন্দ তোমাকে আমি কথায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আমি কোনদিন ভাবি নাই, যখন আমি আগরতলা বন্দী ছিলাম, যখন পাকিস্তানের মেওয়ালি জেলে বন্দী ছিলাম, আমি ভাবি নাই যে তোমাদের ভাবে প্যাড হবে, আমার বাংলাদেশ মিলিটারি একাডেমি হবে, এবং তা আমি দেখে যাবো। এ জানতাম যে হবে, ইনশাল্লাহ হবে, বিশ্বাস আমার ছিল, কিন্তু দেখে যাবো যে আমি ভাবি নাই। কিন্তু আল্লাহ আমাকে দেখায়, আরো দেখতে চায়। সে কি জানো? সোনার বাংলা দেখতে চায়। আরো দেখতে চায় কি জানো? দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চায়। আরো দেখতে চায় এদেশের দুঃখী মানুষ পেট করে ভাত খাক, গায়ে কাপড় পড়ুক, অত্যাচার অবিচার জুলুম বন্ধ হয়ে যাক। এইটি আমি দেখতে চাই। এই জন্য সকলের কাছে আমার আবেদন, আজ তোমাদের এই প্ল্যাটফর্ম থেকে সামরিক বাহিনী, বেসামরিক বাহিনী, জনগণ সকলকে আবেদন করবো, সংঘবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সংগ্রাম করো আর দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করো। দেশপ্রেম না থাকলে ইমানদার হওয়া যায় না। সর্বপ্রথম আপনার দেশপ্রেম থাকতে হবে অবশ্যই। দেশে থেকে বিদেশিতে গান গাইলে হইতো না। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। এই ধরনের নেতা আবার আমার বাংলাদেশে প্রয়োজন। এই ধরনের নেতা ছাড়া বাংলাদেশটা চলবে না।